এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর যেগুলো নতুন রেসারগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে আমরা আমাদের ফার্মের ভিতরে ভরে দেবো। চ ভাই আস্তে আস্তে চ। ছটফট করতে থাকো কেমন, মানে একবারে ডানাগুলো উড়া লেগে একবার ছটফট করছে। এখনো বাচ্চা আছে, পুরোপুরি এখনো ঠিকঠাকভাবে ডানা ঝাপট দিতে পারছে না, মানে উঠতে পারছে না। আয়, মুরগিটা ভালোই বড় হয়ে গেছে দেখো, মানে আগে কতটা অল্প মানে ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে। মানে যখনকার নতুন এসেছিল তখনকার ছবি তোমরা দেখেছো হয়তো, আমাদের পুরোনো ভিডিওতে আছে, দেখবে মুরগিটা কতটা ছোট ছিল। আর এটা কি জাতের মুরগি তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট নিশ্চয়ই জানাবে এটা কি জাতের মুরগি। তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র রেসার থাকবে এবার শুধু ফার্মে, শুধু মানে রেসার থাকবে, রেসার ছাড়া আর ফার্মে কিছু থাকবে না। তার লাগে দেখতে পাচ্ছ 2 খাঁচা রেসার ভাই চলে এসছে। এটা ব্রিড হয়ে গেছে বলতে গেলে, আর ওইটা আস্তে আস্তে ব্রিড হবে। ব্রিড হয়ে গেলে ভাই শুধু রেসারের উড়াগুলো দেখবা, মানে বাজে কথায় আছে রেসারকে ভাই বাজেও ধরতে পারে না। মানে যেসব রেসারগুলো অরিজিনাল রেসার ওদেরকে বাজেও ভাই ধরার ক্ষমতা নাই, এত স্পিডে ওরা উড়ে এবং এত কাট মারে। মেন হলো কাট ভাই, আকাশে যত কাট মারবে বাস তত ধরতে পারবে না। তো এই সিজনটা শুধু বাজে মারারই সিজন। তো এই রেসারগুলো ভাই ধরা খুবই মুশকিল। এখন তো একটু বাচ্চা আছে, টোটালি উড়া শিখে নেবে নাকি রে, তখন এদেরকে কি ধরা কতটা মুশকিল হবে বল? পারবে না, পারবে না না? তাহলে হয়নি নাকি ঠিকঠাক হবে? সব লাগানো হয়ে গেছে নাকি? আর তোর নতুন যেগুলো পায়রাগুলো এসছে ওগুলো কি উঠতে শিখে গেছে না এখনো শিখেনি? না এখনো ছাড়া হয়নি, 10 দিন হলো তো না। 10 দিনই হলো মোটামুটি। দেখতে পাচ্ছ মানে এই ঢপটায় যে মালগুলো ছিল সেইগুলো তো ভাই সবই হয়ে গেছে। আর যেগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই ঢপগুলোতে আস্তে আস্তে ভরবো পায়রাগুলোকে পুরোপুরি, মানে একবারে করে দেবো পায়রাগুলোকে, একবারে লোড করে দেবো এই বক্সে। আর কিছুদিন দাঁড়িয়ে যাও, শুধুমাত্র কিছুদিন দাঁড়িয়ে যাও। ভিডিও একটু সমস্যা হচ্ছে, আসতে লেট হচ্ছে বা একটু সমস্যা হচ্ছে, কেন কি আমি বিকালের দিকে আসতে পারছি না। আমার একটু ব্যক্তিগত সমস্যার লেগে আমি আসতে পারছি না বিকালের দিকে। কিছুদিন পর থেকে মোটামুটি আশা করছি ভিডিওগুলো একবার টাইমে টাইমে চলে আসবে। আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব খাওয়ার জিনিস, এগুলো সব ভরে দিচ্ছে। মানে এখন টোটালি পায়রাটা ভরা হয়ে গেছে, এখন শুধু গুছানো চলছে পায়ের ঘরটা, মানে লাস্ট ফিনিশিং। শুধু মশা মারা মানে ধূপকাঠি টুপকাঠি দিয়ে একবারে সব কিছু সেপারেট করে লাস্টে বেলায় সব রকমভাবে করে একটু খাবার দিয়ে যেগুলো যেগুলো খাওয়ানো হয়নি সেগুলো দিয়ে। ইঁদুর উঠে গেছিল ভাই, এই ফুটো দিয়ে ইঁদুর চলে আসছে নাকি? জল ভরে দেয় ফুটোতে, ভালো করে জল ভরে ভিজিয়ে দেয় যাতে মানে মানে ভিজা, ওটা তো ইঁদুররা ভিজাও ভাই কাটা করে না ভাই। চারিদিক দিয়ে ভাই এই ফুটো দিয়ে ভাই ইঁদুরগুলো আসছে, মানে ছাদের নিচ দিয়ে যে ফুটোগুলো আছে জল লেগে সেই ফুটোতে ইঁদুরগুলো চলে আসছে। তো এখন জল দিয়ে দিলে ভিজা থাকবে আশা করছি। তো ওই নিচটাতে জল জমে থাকলে ওরা উঠতে পারবে না বলা ভুল, একটু কষ্ট হবে উঠতে। চিন্তা ভাবনা আছে যে এই গোটা ঢপটা যেটা দেখছো এই ঢপটাতে পুরো রেসার রাখবো। আর এ নাকি মানে এই বড় ঢপটায় যে পায়রাগুলো আছে এগুলোকে সরিয়ে দেবো তো নাকি বল? দিয়ে ওখানটাতে শুধু রেসার থাকবে, আর বাদ বাকি গুলো ওই পায়রাগুলো কোথায় রাখবে? ওই ছোটটাতে না এটাতে সব সেল হয়ে যাবে নাকি? আপাতত এখন থাক, কিছুটা থাক। আস্তে আস্তে রেসারগুলো যখন ব্রিড দিবে, আস্তে আস্তে রেসারগুলো যখন বাড়বে ধরে নেয়, তখন রেসারগুলোই ওখানটাতে শুধুমাত্র রাখবো নাকি বল? আর হ্যাঁ, আর যদি কেউ কিনতে চায় তাহলে কিরকম দাম বা কি সব জানিয়ে দেওয়া হবে, ফোনে জানিয়ে দেওয়া হবে। ফোন নাম্বার দিয়ে দেবো আমরা ডিসক্রিপশনে, বা আমাদের আগের ভিডিওতে অনেক সব জায়গায় ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও বা আমাদের ফার্মে আসতে চাও তো বলবে আমাদেরকে কমেন্টে, আমরা সেরকম করে গাইড করে দেবো সব রকমভাবে। আর ঢপ সমেতও আমাদের বিক্রি আছে, আমরা ঢপও বানিয়ে বিক্রি করি। তো তোমরা যদি কাউকে নিতে ইচ্ছুক হও তো আমাদেরকে জানাবে, সব রকম ব্যবস্থা আছে আমাদের কাছে, কমেন্টে জানাবে। বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিছু ভিডিওতে, আমি এই ভিডিওতে দিতে পারবো কিনা বলতে পারছি না, কেন যে যদি পারি তো আমার সময় না হতো, যদি পারি আমি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলটা তো তোমরা যারা ফলো করে আছো তারা তো রেগুলার ভিডিও দেখো। আর কি মানে আমাদের ভিডিও সত্যি একটু লেটে আসছে, আমাদেরও খারাপ লাগছে। মানে আমরা আগে ডেলি বা একদিন পর পর ভিডিও করতাম, সেটা এখন আমাদের মানে টোটালি লেটে চলে আসছে ভিডিওটা, আমাদেরও খারাপ লাগছে। আমাদের অডিয়েন্সও কমে গেছে আগের থেকে, মানে আমাদের ডেলি একদিন পরেই আমাদের ভিডিওতে মোটামুটি 1K 2K 5K বা 500-র উপরে ভাই ভিউজ হতোই, সেখানে আমাদেরও ভিউজ কমে গেছে, মানে আমাদেরকেও কেউ আর দেখছে না, সেটা তো আমাদের খারাপ লাগছে। আমরা এখন চাইবো নতুন করে ভাই সবাই আবার দেখো আমাদের ভিডিও, এবং আমরা ডেলি ভিডিও নিয়ে আনার চেষ্টা করছি, আশা করছি, কিন্তু হচ্ছে না ভাই। দেখা যাক কত দূর কী করতে পারি। কারো কোনো কমেন্ট থাকলে জানাও, কোনো রকম সমস্যা থাকলে কমেন্টে জানাও, আমরা পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আনবো। দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে।